গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরা। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরের এই হামলায় দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১২টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে আইসিইউতে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। কার নির্দেশে হামলা হয়েছে তা জানতে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। একই সাথে হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এছাড়া নূরের আহতের খবরে রাতে শাহবাগে নেমে আসে এনসিপির নেতাকর্মীরা। কয়েক ঘণ্টা বিক্ষোভ মিছিলও করে তারা। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও করেছে এনসিপি। এর আগে শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী জাতীয় পার্টির কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার রূপ নেয় সংঘর্ষে। প্রায় ৩০ মিনিট ধরে চলা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে গোটা এলাকায়। পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়তেই বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দুই দলের কয়েকশো নেতাকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। একই সাথে টহল জোরদার করে সেনাবাহিনী। সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাত ৯টার দিকে বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন চলাকালে হঠাৎই হামলা করে বসে আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দিক বিদিক ছুটতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। এ সময় কাকরাইলে জাতীয় পার্টি ও বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নেন। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ন্যাক্কারজনক এই হামলার জন্য প্রশাসনকে দায়ী করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছেন। আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আইএসপিআর এর দেয়া বিবৃতিও প্রত্যাখ্যান করেছে গণ অধিকার পরিষদ। রাতে নূরকে দেখতে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলমও। রোববার নূরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। এদিকে নূরের উপর হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়ে নিন্দা জানিয়েছেন সাংবাদিক ডাক্তার কনক সারোয়ার, জুলকার নাইন শায়ের, সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং লেখক ও কলামিস্ট পিনাকি ভট্টাচার্য। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ডাক্তার কনক সারোয়ার তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নয়, বরং অস্থিতিশীলতা তৈরি করার জন্য ভিপি নূরের উপর বর্বরচিত হামলা। জাতীয় পার্টির মোড়কে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনে কারা তৎপরতা দেখাচ্ছে বিষয়টি স্পষ্ট। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও লিখেছেন, ডক্টর ইউনূসের অপদার্থ সরকারের ফালতু শাসন ব্যবস্থায় ফ্যাসিস্ট হাসিনার কোনো সেক্টরই নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে লেখক, কলামিস্ট ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ এলিমেন্ট জাতীয় পার্টি প্রশ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে। নূরকে নানাভাবে সমালোচনা করা যায়, তবে জাপা ও জিএম কাদেরকে বাঁচাতে একজন জুলাইপন্থী রাজনৈতিক নেতার উপর উত্তর পাড়ার এমন বর্বর হামলা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মেনে নেওয়া হবে না। তিনি আরও লিখেছেন, পলাতক লীগকে প্রক্সি দিচ্ছে তাদের দোসর জাতীয় পার্টি, এটি শয়তানের এলিমেন্ট। নূরের উপর হামলার ঘটনায় পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি লিখেছেন, প্রবাসী সাংবাদিকরা যখন সেনা প্রধানের পদত্যাগ চেয়েছেন, নূর তখন বলেছে তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। বাকশালীর ৩২ নম্বর ভাঙতে গেলে নূর তাদেরকে মব বানিয়েছে। তিনি আরও লিখেছেন, চারদিকে আওয়ামী লীগ বসিয়ে রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মাইর খাওয়া স্বাভাবিক ঘটনা। নূরের উপর হামলার নিন্দা জানিয়ে নিজস্ব ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেয়
আইন উপদেষ্টা আসিফ নজরুলও। ওই পোস্টে ভিপি নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তার এই পোস্টের মন্তব্যে সমালোচনা করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তিনি প্রতিবাদের নামে আসিফকে ভণ্ডামি বাদ দিতে বলেছেন, বরং যেই জন্য বসানো হয়েছে সেটা না করে তিনি কি করছেন এসবের হিসাব চেয়েছেন। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর তাদের কাছে আছে, তাই প্রতিবাদের ভং না ধরে কাজ করার পরামর্শ দিয়েছেন হাসনাত। এরপর আহত নূরকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে আসিফকে অবরুদ্ধ করে ছাত্র জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ঢাকা মেডিকেলের পেছনের গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসিফের গাড়ি বহরে ধাওয়া করে তারা। আসিফ নজরুল পালিয়ে গেছে পিছনের গেট দিয়ে। এ ঘটনায় আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের প্রক্সি দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিও উঠেছে। সাধারণ মানুষ বলছে, গত 16 বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের দালালি করেছে। তারা আওয়ামী লীগকে স্বৈরাচার হতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বর্তমানে এসে তারা আবারও পলাতক লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। তাই এখন সময় এসেছে এসব দোসরদের নিষিদ্ধ করার। এদিকে ঝিনাইদহে এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জাতীয় পার্টি বরাবরই বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। তারা জুলাই আন্দোলনেও আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন তিনি। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারলে জাতীয় পার্টি কেন নয়, সেই প্রশ্নও করেছেন অ্যাটর্নি জেনারেল। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না? এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনা সমালোচনা। সম্প্রতি নূর তার ফেসবুকে আওয়ামী লীগের অন্যতম দোসর মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদির পক্ষ নিয়ে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি দাবি করে লিখেছেন, জনকণ্ঠ দখলের মতো মাই টিভি দখলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির উদ্দিন এবং ছেলে তৌহিদকে গ্রেপ্তার করানো হয়েছে। তার দাবি, মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ছাত্র হত্যা মামলায় আসামি করা হয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন।